আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলছেন আমির খসরু। এদিকে মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলছেন শফিকুর রহমান। জানাবো 54 বছরে যে দুর্নীতি হয়েছে তা বন্ধ করা গেলে দেশ আমেরিকা হতো বলছেন রেজাউল করিম। এবং সর্বশেষ জানাবো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা জুলাই ঘোষণাপত্র দিতে না পারা বলছেন শিবির সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলছেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশ একটি স্থিতিশীল অবস্থানে থাকুক, সুশৃঙ্খল ভাবে নির্বাচন হোক যেখানে ক্রেডিট সবাই নিতে চায়, যার জন্য এ বিষয়ে কারো কোনো শঙ্কা থাকার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন নিয়ে শঙ্কার কোনো জায়গা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, শঙ্কার জায়গা কিছু নেই। একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের নিরপেক্ষ সরকারের অধীনে যখনই নির্বাচন হয়েছে নির্বাচনের পরিবেশ ভালো ছিল। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন এটা কিন্তু রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি চায় স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটি স্থিতিশীল অবস্থানে থাকুক। সংস্কার বিষয়ে আমির খসরু বলেন, সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি, এখন থেকে নয়, অনেক আগে থেকেই। বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি, সুতরাং এবারও তাই হয়েছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা 31 দফা, এটা জনগণের কাছে নিয়ে যাওয়া, বাস্তবায়ন করার জন্য একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসছে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই দেশের জন্য গুরুত্বপূর্ণ। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এটা উঠে এসেছে যে বাংলাদেশের মানুষ বিগত 3-4টা নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সবার অধীনের আগ্রহে অপেক্ষা করে আছে কবে তারা ভোট দেবে। বিশেষ করে নতুন জেনারেশন যাদের বয়স 30 কিংবা 30-এর আশেপাশে, তারা তো ভোটাধিকার মোটেও প্রয়োগ করতে পারে নাই। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুরুষ মহিলা সব বয়সের ভোটাররা যাবে, একটি ভালো ভোট হবে, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হবে যেটা গণতন্ত্র উত্তরণের পথকে এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন সহযোগিতা করবে জানিয়ে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওটা উঠে আসে আলোচনায়। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, এক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহযোগিতা আছে। ইলেকশন কমিশনকে বড় ধরনের সহায়তা করছে তারা চাচ্ছে একটি সুস্থ নির্বাচন যাতে বাংলাদেশও হয়ে যায়, এক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় বলছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্য আমরা সংস্কারের কথা বলেছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। এ পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণের একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সব খুনির বিচার, প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে জনসভার আয়োজন করেছে বাংলাদেশের জামায়াত ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা। জামায়াতের আমির বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী, এটা 1972 সাল থেকে আমরা বলে আসছি। আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি। আমরা মৌলিক সংস্কারের করেই ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। জামায়াতের আমির বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর কথা শুনতে পাচ্ছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, কেউ যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের মতো স্বপ্ন দেখে থাকেন তাহলে বলতে চাই, মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করেই ছাড়বো ইনশাল্লাহ।
এমন কিছু বাস্তবায়ন করতে দেওয়া হবে না যে দেশ কোনো মাস্তানের তন্ত্র চলবে না, কালো টাকার খেলাই চলবে না, প্রশাসনের চলবে না, নির্বাচনের সময় কেউ যেন অপকর্ম করতে না পারে। এজন্য আমরা সজাগ রয়েছি। জনগণের ভোটে সুষ্ঠুভাবে নির্বাচনে যারাই জয়ী হবে তাদের স্বাগত জানাতে এখন থেকেই আমরা প্রস্তুত হয়ে আছি। আমরা বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার হাতে সব বাহিনী ছিল, জনবিস্ফোরণ করেছে, ক্ষমতায় আটকাতে পারেনি, পালিয়ে গেছে। ফ্যাসিস্টবাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর শফিকুর রহমান বলেন, আবু সাহেদের শাহাদাতে জীবন বাজি রাখার লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা মুক্তি পেলাম। তারা কেন ধৈর্য ধরতে পারছেন না? চতুর্দিকের পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়াতে বসলে আজকের বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎসকর কিছু মানুষের থাবা দেখতে পাই। আমার মায়ের ইজ্জতের ওপর এই থাবা দেখেছি, মানুষের জীবনের ওপর এই থাবা দেখেছি, জনগণের সম্পদের ওপর থাবা দেখেছি। এমনকি দিশেহারা হয়ে তাদের যখন হুঁশ ছিল না তখন নিজের লোকরা নিজের লোকদের খুন করেছে। কেননা ভাই, তোমাদের এই অবস্থা। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংখ্যালঘুদের নিয়ে যারা মায়া কান্না করে তাদের সংখ্যালঘুদের সম্পদ লুট করছে। আমরা দেশের মধ্যে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠতা মানি না। এই দেশের মাটিতে যারাই জন্মগ্রহণ করেছে তারাই এদেশের সম্মানিত নাগরিক। আমরা কথা দিচ্ছি, সংবিধান অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়াবো। তারা মালিক হয়েছিল জনগণের, আমরা জনগণের সেবক হব ইনশাল্লাহ। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আবু সাইদ বিচার আন্দোলনের আইকনিক পার্সন ছিলেন। তিনি রংপুরের গর্ব। 24শে জুলাইয়ে যারা হত্যা হয়েছিল, যারা আহত হয়েছে, আহতদের এখনো সুচিকিৎসা নিশ্চিত করা হয়নি, এসবের সাথে যারা জড়িত ছিল, এদেশের মানুষ তাদের বিচার দেখতে চায়। তাদের বিচার হলে তাহলে ভবিষ্যতে কোনো দলকে কেউ দুষ্টু বলতে পারবে না। যদি বিচার না হয় তাহলে ন্যায় বিচারের সংস্কৃতির অভাবে বাংলাদেশের জঙ্গলে পরিণত হবে। বক্তব্য শেষে দলীয় নেতাকর্মীদের এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসমাবেশ। সেই সাথে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ছেয়ে যায় পুরো মাঠ। জনতার থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে 33টি আসনে জামায়াতের প্রার্থী সভা মঞ্চ থেকে হাত তুলে পরিচয় করিয়ে দেওয়া হয়। 54 বছরে যে দুর্নীতি হয়েছে তা বন্ধ করা গেলে দেশ আমেরিকা হতো, বলছেন রেজাউল করিম। গত 54 বছরে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা যদি বন্ধ করা যেত তাহলে দেশ অল্প সময়ের মধ্যে ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুরের মতো উন্নত ও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ডক্টর রেজাউল করিম বলেন, আল্লাহর আইন, সৎলোকের শাসন এবং সুশাসন নিশ্চিত করার মধ্যে দিয়ে শতভাগ দরিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ, শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করে দেশকে অল্প সময়ের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু মানবরচিত মতবাদের মাধ্যমে দেশ চলার গণমানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দেশে বেকারত্ব ও দরিদ্রতা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই দেশকে আত্মনির্ভরশীল ও দরিদ্রমুক্ত করতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি ন্যায় ইনসাফের সমাজ শাসন প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ। যে মুক্তির লক্ষ্য সকল ইসলামী দলের ঐতিহাসিক জোট হয়ে যাচ্ছে, তাই জনমানুষ বিপুল প্রত্যাশা ধারণ করছে ক্ষুধা ও দরিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যেকে ঐক্যবদ্ধ। 19 তারিখে মহান সমাবেশ সফল করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।